হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? বড়দি বড় ভাগ্নি সবাই আসলো আমাদের বাড়িতে। পুরো ব্লগটি দেখতে থাকুন, অনেক মজা করেছি আমরা। সকালবেলা রোদ্দুরে ছাদে এসেছি, আর ছাদে দেখলাম বেশ ভালো রোদ্দুর উঠেছে, এজন্য ছাদে এসেছিলাম সবাই। আর প্রবীর এখানে আবার ঠাকুর বানাচ্ছিল। অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে আসছে, কিন্তু ছাদে এসে এইভাবে সময় কাটানো হয় নাই। শীতকালে ছাদে বসে খাওয়া দাওয়া করতে আমার বেশ ভালো লাগে। গরমের সময় হলেও তো আর রোদ্দুরে বসে থাকা যায় না, কিন্তু শীতকালে রোদটা অনেক মিষ্টি হয়। আমি ঘুম থেকে উঠে এসেছি, এই জন্য আমার চোখ মুখ ফুলে গেছিলো। আর মা আগের দিন রাত্রেবেলা তেল দিয়ে দিয়েছিল আমাকে মাথায়। বাবার বাড়িতে এসে মার আদর খাইতে কার না ভালো লাগে বলেন। আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আগের দিন যে মানি প্ল্যান্টটি বৌদি কিনেছিল সেটা আপাতত ছাদে রেখেছে, কিন্তু এটা ছাদে রেখে পাতাগুলো কেমন জানি শুকিয়ে যাচ্ছে, তাই বৌদি বললে এটা ছাদে রাখা যাবে না, ঘরেই রাখতে হবে। আর আজকে বৌদি রান্না করেছিল মুরগির মাংস, তার সাথে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, তার সাথে ছিল আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। মা যেহেতু মুরগির মাংস খায় না, এজন্য মার জন্য আবার আলাদা করে মাছ রান্না করেছে, নাহলেও তো আমাদের এক ভাগে হয়ে যেত, মাংস আর তরকারি ছিলই। সকালে আমার খাওয়া দাওয়া করা হয়েছিল না, তাই আমি বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা একটু রোদও কমে গেছে, তাই নিচে চলে এসেছিলাম। তখনও জানতাম না যে বড়দিদি বড় ভাগ্নি ওরা আসবে আমাদের এখানে। হঠাৎ করে ওরা এসেছে। বাবার বাড়ি কাছে হলে যখন মন চায় তখন চলে আসা যায়। বড়দিরও যখন মন চায় তখন আসে, আবার 1 ঘন্টা পরে চলে যায়। আর বাইরে বসে বসে আমি, জেঠিমা, বৌদি আর বাচ্চা কাচ্চা এরা সবাই মিলে গল্প করছিলাম, আর ওরা খাওয়া দাওয়া করতেছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বড়দিরা এসেছিলো 4টার দিকে, আর দিদিরা এসছে বিদায় মা ঘুম থেকে উঠে গেছে। মা একটু শুয়েছিল খাওয়া দাওয়া করার পরে। আর বড়দিদের একটু জ্বর এসছে হালকা, সেজন্য ওই সময় চাদর গায়ে দিয়ে আছে। বড় ভাগ্নি চলে যাবে শ্বশুরবাড়িতে, এই জন্য আজকে এসেছে। আর পরের দিন যেহেতু অনন্যার পরীক্ষা আছে, আর ও তো থাকবে না বাসায়, সেজন্য ওর সাথেও দেখা হবে না। বড়দিদি আজকে রাত্রেবেলায় চলে যাবে, জামাইবাবু এসে নিয়ে যাবে না। বড় ভাগ্নিকে বললাম যে তুই আজকে যাবি না, আজকে থাক, সকালবেলা অনন্যার সাথে চলে যাবি পরীক্ষা দেওয়ার সময়। দাদাও চলে এসেছিলো ওই সময় বাসায়, আর মনুর বাবাকে নিয়ে যেয়ে দেখাচ্ছিল যে কারা এসেছে আর খেলা করছে ওরা, তাই দেখাচ্ছিল। বাসায় কেউ আসলে বাচ্চারাও যেমন খুশি হয় তেমন বড়রাও খুশি হয়, সবাই মিলে একসাথে গল্পগুজব করা যায়। ভাবলাম বিকাল হয়ে গেছে, সবাই মিলে একসাথে একটু ঘুরে আসা যাক। আর এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর স্বর্ণা দেখেন, মানে আমার বড় ভাগ্নি কতগুলো লঙ্কা খাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। ও শুকনো লঙ্কা ভাজি খেতে অনেক বেশি ভালোবাসে। আমি তো 3টা শুকনো লঙ্কা একসাথে কখনোই খেতে পারবো না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও বললো যে 3টা কেন, আরও অনেক বেশি খেতে পারে ও। সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। আমি, বড়দিদি, বৌদি, বড় ভাগ্নি, অনন্যা সবাই মিলে একসাথে একটু সামনে থেকে হেঁটে আসি। অনন্যা যেহেতু কালকে পরীক্ষা, ও যেতে চাচ্ছিল না, তাও বললাম যে 5-10 মিনিটের জন্য হেঁটে আসলে কোনো কিছুই হবে না। আর এদিকে দেখেন কত সুন্দর লঙ্কা হয়েছে, সাদা লঙ্কা ওইটা। আর আরও একটা গাছ দেখেছিলাম, সেটাতে হয়েছিল কালো লঙ্কা, প্রচুর হয়েছে। একজন মাছ ধরে নিয়ে যাচ্ছিল, দেখি যে জ্যান্ত মাছ। আমি বললাম বিক্রি করবে কিনা, বললো যে না, করবে না। যদি বিক্রি করতো তাহলে ওখান থেকে কিনে নিতাম। আর বেরিয়েছে যখন, তখন বৌদি বলেছিল যে একটু নুডলস নিয়ে যাই, তাহলে সবাই সন্ধ্যার সময় একটু নাস্তা করা যাবে। আর নুডলস ছিল, ম্যাগি নুডলস ছিল, কিন্তু সেটা বাচ্চারা খাবে, আর এটা ভাবলাম যে আমরা খাবো। আমি আর অনন্যা একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম। আর ফেরার সময় একটু ছোটো বৌদির সাথে দেখা হয়ে গেছিলো, ছোটো বৌদি একটু সামনে গেছিলো, তাই বৌদিকে নিয়েই যাচ্ছি। আর এটা দেখেন কত সুন্দর লঙ্কা হয়েছে, কালো লঙ্কা এটা। কবির এসেছিল র্যাকেট খেলার জন্য, তাই বললাম যে চলে, একসাথে সন্ধ্যা লেগে যাচ্ছে, বাসায় যাবি। আর মা সন্ধ্যার সময় মুড়ি ভাজি করেছিল আর বাদাম ভাজি। বাপ্পা তো এই মুড়ি ভাজিটা অনেক বেশি ভালোবাসে, তাই মুড়ি ভাজি দেখে আমার খুব মনে পড়ছিল বাপ্পার কথা। আর সন্ধ্যার সময় সবাই নাস্তা টাস্তা করে নিয়েছি, মুড়ি ভাজি, বাদাম ভাজি, তার সাথে নুডলস আর চা ছিল। বড় জামাইবাবু আসছিল রাত্রেবেলা, আর তন্ময়কে নিয়ে এসেছিল সাথে করে। আর দাদাকে বলছিলাম যে তোকে ব্লু কালারের শার্টটা পরে অনেক বেশি ভালো লাগছে, মানে মানাচ্ছে অনেক বেশি। ঘুরে ঘুরে যেখানেই যাই না কেন অনন্যাকে দেখি পড়তে, কেননা ওর কালকে যেহেতু পরীক্ষা, ওকে তো পড়তেই হবে। ওর মা, দিদি সবাই এসেছে, মনে হচ্ছিল যে ওর একটু গল্প করতে, কিন্তু পারছিল না, পরীক্ষা আছে এই জন্য। রাত্রেবেলা বাবার জন্য রুটি করা হয়েছে, যেহেতু বাবা রুটি খায়। আর সকালে রান্না করেছিল মুরগির মাংস, কিন্তু সেটা ছিল না। সকালে দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছিলো। আমরা তো জানতাম না যে দিদিরা আসবে, এই জন্য বৌদি আবার রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছিল, তার সাথে মাছের ঝোল। এটা হচ্ছে বড় ভাগ্নির মেয়ে। ও অনন্যার সাথে অনেক রাগারাগি করছিল, কেননা অনন্যা যেহেতু ওর মাসি হয়, তাই বলছিল যে অনন্যার মামার সাথে, মানে আমার দাদার সাথে ওর বিয়ে দিয়ে দেবে, এই জন্য ওর সাথে একটু দুষ্টুমি করছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।